আল্লাহর রহমতে কিনে ফেলাইছি এলাকার সবচেয়ে বড় গরু। আরে তোরা একটু একটু সালিবিলি বিয়ে করার জন্য বুঝেছি, সব বাড়িতে আনো তো, যাও বিয়ে করবি। কুরবানি 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 নে খালি কুরবানি করবে না, গানটু গা সব কুরবানি কুরবানি কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। খালে তোর মনে আছে আনন্দ কা কুরবানি টুরবানি থাকতি না নাকি? না রে মালিক, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোই, গো আনতে যৌবন ফুরোই, আমরা কুরবানি থাকবো কেমাই। আর আমাদের যদি টাকা পয়সা বেশি থাকতো তাহলে বিশ্বের সবচেয়ে বড় গরুটা আমরা কুরবানি করার জন্য নিয়ে আসতাম কিনি। কি করে আমরা কুরবানি না থাকলি দেহের মধ্যে বড়ি মনে আছে নিজেই কুরবানি নিতে। তুই দেখ আমরা বাড়ির পাশে কত বড় বড় লোক, টাকা পয়সা ওলা লোক, উঁচু উঁচু দালান, তারাতে কুরবানি থাকে না। হ্যাঁ এর সব জারু লোক, এরা কুরবানি থাকলেও গরিব মানুষ বস্তু দিতে না, গরিব মানুষ ঢেলা ফুচু করে। আসলে বন্ধু গরিব মানুষ মানুষের মধ্যে না। হ্যাঁ বন্ধু, আসলে গরিব মানুষ মানুষের মধ্যে না। হাটতালে দোকান দিতে যাই দেখি আমার না যাবি তুই বড় লোক না, চাচা এই ফাঁকড়া খাই গিয়ে ভুড়িটা বানাইলে উপরে এসে দিতে হবে না বলো। ফাও কথা বলিস, ভুড়ি বানাতলা বহুত কষ্ট করা লেগেছে। তুই ফাও কথা করছিস, তোরে পথ দেওয়ার জন্য বলে মেলা লোক আমার হাতে বাজাচ্ছে। আমি কারো দিচ্ছি না, তুই আইসি তোর রাখিস, ভালো থাকিস। এই আনবান বলতে তুই পান যাচ্ছি নাকি? সরি চাচা, ক্ষমা। ওই কোরবানির বিষয় না আলোচনা করছিলাম। তা তোমার কোরবানির গরুটরে কেনা হয়ে গেছে নাকি? আল্লাহর রহমতে কিনে ফেলাইছি এলাকার সবচেয়ে বড় গরু। ও চাচা তা কত নিল? 15,000 ও তোরা তো বুঝবি না, বাংলায় বলি 50,000 এলাকার সবচেয়ে বড় গরু। গ্রামের সবচেয়ে বড় গরু 50,000 টাকা, কাহিনীটা কি চাচা? ঘটনা কেন আছে সন্তালি। গোবরালি বাড়ি আছে গোবর। এ কেডারে কেডারে টানা মতো জুলুস থাকে চাচা যে। চাচা কি খবর? বোঝো না ফিডার খাও। তুই তো 50,000 টাকা নিলে আমার কাছ থেকে, 5 মাস হয়ে গেল, টাকা দিস না, দেখাও করিস না, ঘটনা কি? কি করবো চাচা, কাজ কাম করতে পারিনি, গাঙে তা মাছ পড়তি না, কেমন দেবো টাকা? সংখ্যা তো চালে তত্তিনি। তোর কিডনি বিজে হলে টাকা দিবি, টাকা নেওয়ার সময় তো নেশা গাড়ি দৌড় করে, তখন মন থাকে না। ফালতু কাজ দাদা, গরুটা আমার এই ছোটবেলাতে ঘাস কাটি কাটি খাওয়াই এই পর্যন্ত নিয়ে আইছি। আমার এই কালো মহিটা বেদাবো তো যৌতুক দেবো, এটা তাই আমার সঙ্গে মহিটা কাটিত করা যায়। গরুটা খোল দাদা। আচ্ছা তোমার গরুটা নিয়ে আসছে, আমার গরুটা মহিটা কালো কেউ নিতে দি না, এই মহিটার জন্য যাবো গরুটা নিয়ে না। তোর মাই না, চিন্তা করতে হবে না। আমার ওষুধের বাড়ি দুগুণ তো, তোর কেন নেবে না? তোর মাই তিনটে হবে না, গরু নেবে। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহর বিচার শেষ। আমার রক্ত জল করে টাকাটা নিয়েছ, নেবার সময় মন থাকে না, দেবার সময় মন থাকে না। আর বড় বড় কথা বলেন কি চাচা? তাই তো তুমি বড়টা জালে মার গেল। আয়া তো তোমরা জানো না, ও লোকটা সুদ খায়। তোর এখন বলতে কথা সুদ খেতে, এখন বলতে কথা তোর জালে মার্কা লোক মানে ওই লোক আমার টাকা মারি খাবার চুপ করে বসে শুনবো, তাই না? কোথায় খেতে ভাগে জানেন? হারো দিন, হারো হারো। তুই বর্ষাকালে কত লোক বউনের আমি আসতে নেওয়ার কুরবানি করতে চলে এবছর মহাবিশ্বের থেকে আমার গরু ফাটালে না, বেশি দাম বেশি, কি যে করা যায়? একটু গরু এখনো দাঁতিনি, তাই 6-7 হাজার টাকা দাম চাইছিস, তাই দেখছিস কি করি? মাত্র 6-7 হাজার টাকা দাম? আমার নেই বলতে একটু ভুল হয়েছে, 6-7 হাজার হবে না, 60-70 হাজার হবে। ওসব বাদ দিয়ে দিন, বাল হাতে বাড়ি একাতে বউনি আর তাতে ঘরের কোনা মতো মারো না, বাল পানি ছাতা খেলায় বুঝে থাক। বৃষ্টি বর্ষাকাল, বর্ষাকাল বেঁধে গেলাম আমার। ছেলেগুলি বর্ষাকাল তোরা এসব কি করতেছে নাকি? বাড়ি
যদি বড় থাকলি বৃষ্টি হতো আমি বাড়ি গেলাম বড় নি তাই এখন ওই কুরবানি থাকতে হবে কেমন তাই সাইডে একটা আলোচনা করি আমরা। আরে তোরা একটু খালি বলে বিয়ে করার জন্য বুঝেছি তো বাড়িতে আনো তো যাও বিয়ে করবি কি এখন এই অল্প বয়সে কত দামাটা বেঁধে লোক না এই শব্দল চাচা একটা ঘটনা ঘটাই ফেলেছে, তুই জানিস তো নাকি? এই 1100 ঘটনা বাদ দে, চাচা নতুন করে আবার ঘটনা ঘটাইছ তাই শোন। এই চাচা আবার কি ঘটনা ঘটেছে নাকি? নতুন বেডে করি নাই নাকি? এই শোন, চাচা ওই কুরবানির জন্য যে গরু কিনিলো, সে গরু বেশি টাকা কিনিছে। চাচা তুমি তো বহুত নিয়ে যাও। এই শ্যামলা কথা তো হুশ করে কই এই তাহলে ঘটনাটা শোন। ও চাচা মানে বাইরে এসে ব্যস্ত দেখি। এই ওকে নেই বেরে কর এ বাংলা তো হুঙ্কা ছাড়তেছ কেন নাকি চাচা আমার কুরবানি জমিটা কিরাম তো তুমি তো জানো, ওইটা বৃহস্পতিবার তোমারই কি নাইলাম। এই তাতে দই বেশি টাকা তো কবে এই জন্য চান নাই তুমি বল তোর জমি তো খোটা ভালো না কেমাই নেই কি বলছিস দাদা, আমার রাস্তার কানার এলাকা সবচেয়ে সেরা জমি, তুই কি বলছিস যাও? তোর কত নেবি তো ওই বাজারে যা শুনতিস তাই দেবা। তাহলে বাবা আমি তোর জমি আর কে পারলাম না আর কুরবানি দাও একটা গরু কিনে 1,00,000 টাকা ওইটা যদি তুই জমি দিস ওইটা বেশি দেবো আর পয়সা তোর জমি আমার আর নেবো হচ্ছে না না চাচা ও আমারও সোনার মতন জমি, মেন রাস্তার কানা জমি, আমি এত কম দামে দিতে পারবো না। সেটা তোর ব্যাপার খবর তো রাখিস নে রাস্তার কাছে জমি সরকার নিলাম করে দিচ্ছে বিপদে বললি যা হয়, সংসারে তো বড় অভাব। তা চাচা নেও তালি একটু বাড়াই টাড়াই দিগানে। তোর যা দিচ্ছি তুই তাই না লক মার অত কথা বলিস না জারু আমি বহুত দেখি চাচা, তোমার মতো নিম জারু আমি একটাও দেখি। তোর বাড়া চল কুরবানি তো প্রত্যেক বছর আসবে আর যাবে আর এই রাস্তার কানার একদম পজিশনের জমি এই জমি একবার হাত ছাড়ে গেলে জমি আর পাওয়া যায় আমার নিয়ার দই সই থাকে সামনে বছর কুরবানি থাকবো দেখি চাচা খালি তোমার কাছে কুরবানির থেকে তা ওই জমিতে বেশি হয়ে গেল। এই সোনার মতন জমিকে হাতছাড়া করে সোনার মতন জমি হাতছাড়া করে কেটা যার মাথা বুদ্ধি সে কোনোদিন এরকম জমি হাতছাড়া করতে পারে না কবরে যাও তারপর বুঝতে পারো ওখানে। ওস্তাদ যা করলে না জীবনে উপরে গেলে দিবনে। সে ঝাই আমি দেখবো না এই জন্য তুই এখানে পুরে বেশি বলছিস কেন ওর সাথে ঝাই আমি বলতে পারি তুই তো চাকরি মায়া কর ওই সেই সুদি মালিকে যাই বুড়ি গেছে ওই সারা শহরে আর কে বাইতি ওই না হইছে ওই এলাকায় তুই আর আমি কি বুঝতে হ্যাঁ সব মাইকিং করে দাও একদম। এই তোরা যা পারিস করিস কেন? তোরা এলাকা বলে এমন তোর বাল ছিড়ে দিস কেন? তোরা